শরীয়তে ইসলামে কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলোর পূর্বে খুতবা রয়েছে। তার ভেতরে গুরুত্বপূর্ণ খুতবা সেটা হলো সালাতুল জুমআর পূর্বের খুতবা, ঈদের নামাজের খুতবা, জুমার নামাজের খুতবা গুরুত্বপূর্ণ খুতবা। খুতবার ভেতরে কিছু কিছু আয়াতে কারিমা ইহতিমামের সাথে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে ইয়াউমুল জুমআতে জুমার খুতবার মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াত সারা দুনিয়াতে মসজিদের মিম্বার থেকে তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এই আয়াতে কারিমা খুতবার মধ্যে ইহতিমামের সাথে সারা দুনিয়াতে পড়া হয়, তেলাওয়াত করা হয়। সারা দুনিয়ার মুসলমানদের আকদ নিকাহ, যেটা মুআমালাতি শ্রেষ্ঠ বন্ধন, বৈবাহিক বন্ধন, এই বন্ধনের পূর্বেও একটি খুতবা প্রদান করা হয় সুন্নাহ। এবং এই খুতবার মধ্যেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন সুন্নত হিসেবে ইহতিমামের সাথে। দুনিয়ার সকল বিবাহের অনুষ্ঠানে মুসলমানদের আকদ নিকাহের মধ্যে খুতবায় ওই আয়াতগুলো তিলাওয়াত করে মুমিনদের কানে আয়াতগুলো পৌঁছানো হয়। তার ভেতরে গুরুত্বপূর্ণ 3টি আয়াত হলো, একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত হলো সূরা নিসার বিলকুল প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আরেকটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত বিবাহের খুতবার মধ্যে ইহতিমামের সাথে তেলাওয়াত করা হয়। হাজিরানে মজলিস যারা থাকে তাদের কানে আয়াতগুলো পৌঁছে দেওয়া হয়। আমাদের মাশায়েখিন হযরতগণ যারা ইসলাহ ও তরবিয়তের মেহনত করেছেন জমিনে এবং করেন, মাশায়েখরা যখন সালেকিনদেরকে বাইআত করেন, সালেকিন হযরতদেরকে সিলসিলায় প্রবেশ করানোর পূর্বে এবং সিলসিলার সাথে তাদেরকে যুক্ত করার, সিলসিলার সবক তাদের কানে পৌঁছে দেওয়ার পূর্বে হযরত মাশায়েখিনগণ একটি খুতবা দেন। এই খুতবার মধ্যে মাশায়েখরাও কিছু আয়াতে কারিমা ইহতিমামের সাথে তিলাওয়াত করে থাকেন। যে সকল আয়াতে কারিমা মাশায়েখিনরা বাইআত ও সুলুকের খুতবার মধ্যে তিলাওয়াত করেন, তার ভিতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গুরুত্বের সাথে এই আয়াত তিলাওয়াত করা হয় এবং মাশায়েখিনরা ওই আয়াতটাও পড়েন, যেটা এই খানকাহের এই আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।
মাশায়েখরা আয়াতে কারিমাটি ইহতিমামের সাথে বাইআতু সুলুকের সুন্নত আমল ও সবক প্রদানের পূর্বের খুতবার মধ্যে মাশায়েখরা এই আয়াতে কারিমা তিলাওয়াত করে থাকেন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। তার ভেতরে এটাও একটি জায়গা যে আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন, হে আমার প্যারা ঈমানদার বান্দাবান্দীরা। কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আহমিয়ত, গুরুত্ব এত বেশি, এটা মুসলিম মিল্লাতের জন্য অত বড় পাওনা, যে পাওনাটা উম্মতে মুসলিমার পূর্বে অন্য কোন নবীর উম্মতদের এই কিসমতটা হয় নাই। আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে এই কিসমত দান করেছেন যে কোন নবীর উম্মতকে হে ঈমানদার বলে ডাক না দিলেও আল্লাহ পাক তার বন্ধুর, তার হাবিবের পেয়ারা উম্মতদেরকেই একমাত্র ঈমানদার বলে কোরআনে হাকিমে 89 জায়গায় ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পেয়ারা ঈমানদার বান্দাবান্দীরা। এই ডাকটা এই উম্মতে মুসলিমার জন্যই খাস, আর কাউকে এমনটি ঈমানদার বলে আল্লাহ পাক ডাকেননি এই উম্মত ছাড়া। এই ডাকটা একটা নিসবতি ডাক। নিসবতি ডাকের গুরুত্ব, আহমিয়ত অনেক বেশি। উদাহরণস্বরূপ, কেউ যদি তার সন্তানকে নাম ধরে ডাকে, এর ভেতরে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাবে। যদি নিসবতে ডাকে তাহলে মোহাব্বতটা বেশি প্রকাশ পায়। যেমন কেউ যদি তার সন্তানকে ডাকে ইয়া ইব্রাহিম, এ ইসমাইল, এ ইসহাক, সন্তানকে ডাক দিল নাম ধরে, এই ডাকটার চাইতে অনেক বেশি পেয়ারা ডাক হইল নিসবতি ডাক যদি সন্তানকে নাম ধরে ডাক না দিয়া বাবা সন্তানকে ডাকে, এই বাবা, আব্বু এদিকে আসো। আব্বু ডাকটা নিসবতি ডাক। নিজের কন্যাকে আয়েশা, ফাতেমা, খাদিজা নাম ধরে ডাক দিলে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত পাবে যদি মা বাবা তার কন্যাকে নিসবতে ডাকে, আম্মু এদিকে আসো। নিজের কন্যাকে আম্মু বলে ডাক দিলে এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি, সর্বোচ্চ মোহাব্বত। কারণ এই ডাকের মধ্যে মা আর সন্তান, পিতা আর সন্তানের মাঝের সম্পর্ককে সুস্পষ্ট করা হয়েছে, মোহাব্বতকে প্রকাশ করা হয়েছে। এরকম আল্লাহর কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকের মাধ্যমে আল্লাহ পাক তার বন্ধুর উম্মত এবং আল্লাহ পাকের মাঝখানের সম্পর্ক যেটা, এটাকে প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ এমন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্ধুর উম্মতদেরকে ঈমানদার বলে ডেকে তাদের ঈমানকে কেমন যেন তিনি গ্রহণ করেছেন, এটা বান্দাকে ডাক দিয়ে তিনি জানায়া দিচ্ছেন যে হে আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের ঈমান যেন আমার কাছে মঞ্জুর। আর তোমার আমার মাঝখানের সম্পর্ক হইল আব্দ আর তার মনিবের যে সম্পর্ক, আমি তোমাদের রব আর তুমি আমার গোলাম, এর সম্পর্ক যেটা ঈমানদার বান্দা তুমি, তোমাকে আমি সেই নিসবতে ডাক দিলাম। এই ডাকটা উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ একটি পাওনা, যেটা পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এত বড় সৌভাগ্যটি দেন নাই। এক দুই জায়গায় না, অসংখ্য জায়গায় ঈমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। ডেকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তিনটি নির্দেশ করেছেন।
যাতে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি। বান্দার আল্লাহর কাছে পৌঁছাটাই হলো বড় সফলতা। কেউ যদি আল্লাহর কাছে পৌঁছে গেল, আল্লাহ পাককে কেউ পেয়ে গেল, তাহলে সে সফল হয়ে গেল। দুনিয়ার সবকিছু পেল কিন্তু আল্লাহকে পেল না, সে বিফল হয়ে গেল। কিছুই পেল না কিন্তু সে জান্নাতি হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল, সে সফল হয়ে গেল। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দার সফলতা তার রবকে পাওয়ার মধ্যে, অথবা রবের কাছে পৌঁছার মাধ্যমেই তার সফলতা। যে তার রব পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর যে রব হারায় ফেলল তার সকল প্রাপ্তি হারায় গেল। দুনিয়ার সব অর্জন নষ্ট হয়ে গেল যে তার আল্লাহকে হারায় ফেলল। আর যে আল্লাহকে পেয়ে গেল সব কিছুর বিনিময়ে হলেও রব পেয়ে গেল, তো সে সফল হয়ে গেল। রব পর্যন্ত পৌঁছবে কিভাবে? রবকে পাবে কিভাবে? জান্নাতে কেমনে পৌঁছবে? আল্লাহ পাক আদর করে তার বান্দাদেরকে ডেকে তিনটি নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমার প্যারা ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তুফলিহুন হতে চাও, সফলতার মঞ্জিলে মাকসাদে তোমরা পৌঁছতে চাও। তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, আমার জান্নাতে আসতে চাও, পৌঁছতে চাও, ওই সকল ইমানদারদের জন্য রবের পক্ষ থেকে নির্দেশনা, তিনটা কাজ করলে রবের কাছে পৌঁছা যাবে, আল্লাহ পাককে পেয়ে যাওয়া যাবে, আল্লাহর জান্নাতে ঢোকা যাবে। এক নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ। এই কালিমাওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর কাছে পৌঁছে যাবে। যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। এক নাম্বার এটা পড়েছে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহকে ভয় পায় না, ও আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। ওই কালিমাওয়ালা আল্লাহর কাছে পৌঁছবে যে আল্লাহকে ভয় করবে। সুতরাং মুমিন ভয় করবে কাকে? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে, উঁচু আওয়াজ করে বলেন, কাকে ভয় করবে? কাকে? আল্লাহকে ভয় করবে। মুমিন একমাত্র আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয় লাগবে। যেই মুমিনের ভেতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। যার মুখে কালিমা আছে কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে নাই, ও মুনাফিক হয়ে যাবে। মুখে তো ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভেতরে তাকওয়াল্লাহ নাই, তো তার হৃদয়ে নিফাকাত আক্রমণ করবে। ইমানদারের খাতার থেকে মুখে কালিমা থাকার পরেও নাম ছিটকে যাবে, আল্লাহর কাছে পৌঁছা তার অসম্ভব হয়ে যাবে। আর যদি আল্লাহর কাছে পৌঁছতে চায় তাহলে ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে এটা মুখে বলার জিনিস না। আল্লাহকে ভয় করাটা মুখ দিয়া না, ভয় হলো দিল দিয়া। ভয় মুখে না, ভয় হৃদয়ে। কালিমা মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে, কিন্তু তাকওয়া হা হুনা, নবীজি বলছেন এটা বুকে, এটা মুখে না। এটা কোথায়? বুকে। হৃদয়ে যে আল্লাহ পাকের ভয় আছে, এটা যার বুকে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ে থাকে তাহলে এটা প্রকাশ পায়। যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। তাকওয়াল্লাহ এক মহা দামি মূল্যবান এক দৌলতের নাম। এটা যদি কারোর হৃদয়ে আছে, এটা প্রকাশ পায়, তো সাবাকাত রাহমাতি আলা গযাবি, আল্লাহ বলেন আমার রহমত আমার রাগ গুসার উপরে গালেব, বিজয়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের প্রতি আল্লাহ পাকের রাগ পরাজিত হয়ে যায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় প্রমাণ হয়, রব্বুল আলামিন তাদেরকে রহম করেন, দয়া করেন এবং তাদেরকে তাকওয়াল্লাহর বরকতে আল্লাহ পাক মাগফিরাত দান করেন। কিন্তু এই তাকওয়াল্লাহটা প্রকাশ পাইতে হবে তো। 60 বছরের হায়াত পেয়েছো তুমি, জীবনে একটা বার আল্লাহকে ভয় করো, এটা তুমি প্রকাশ করার মতো মৌকা সুযোগ তোমার মিলে নাই। দলকে ভয় পাও, তা প্রকাশ করলা। নেতাকে ভয় পাও, তা প্রকাশ করলা। সরকারের নিয়মকে ভয় পাও, তা প্রকাশ করে চাকরি টাইম মতো করলা। নিজের বিবি নিজের সন্তানকেও ভয় পাও, তাও প্রকাশ করলা। কিন্তু তুমি আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করো না। তুমি তো আসলে ইমানদার না। আল্লাহকেও ভয় পাও, এটা তোমার প্রকাশ